কিরে ভাই, তুই এতদিন পরে কোত্থেকে আসলি? এই তো আজকে ছুটি আমার। আজকে কি বানাবি আর কি খাওয়াবি আমাদের? আজকে আমি লুচি বানাবো আর আজকে সাদা আলু তরকারি বানাবো। বাট এটা নর্মালের মতন হবে না, এটা হালকা একটু কেরালার তরকা হবে। হ্যাঁ। হ্যাঁ, নর্মাল তো ওই ও, সাদা। কেরালা স্টাইলে বানাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারি পাতা দিয়ে সম্বারা দিয়ে। আচ্ছা, লুচির সঙ্গে। হুম হুম হুম। ঠিক আছে, বানা। দেখি তুই কিরম বানানো শিখেছিস। ভাই, তোর এই রান্নায় কি কি লাগছে রে? প্লেন সাদা আলু, হুম। পেঁয়াজ, দুটো টমেটো, সামান্য আদা, সামান্য রসুন, আর ওই লঙ্কা, কারি পাতা, লঙ্কা লেবু। ঝাল পরিমাণ মতন, যে যতটা খায়। আর মশলার মধ্যে গোটা জিরে, যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, এটা হচ্ছে কালো জিরা, আর আচ্ছা। লবণ স্বাদ মতন যেমন লাগে। ও, এখন আলুগুলো কিরম কাটবি? আলু হচ্ছে ঘুগনির মতন পিস হবে, ছোটো ছোটো। ছোট ছোট করে কাটবি, তাই তো? এ ভাই, সবজিগুলো কাটা হয়ে গেছে? সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার just কি কি কাটলি? আদা রসুনটা জাস্ট একটু বাটতে হবে সেই শিলে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কাটা, আলু কাটলো, আলু ঘুগনির মতন পিস, আর মশলা সামান্য। এটা অল্প মশলায় রান্না হবে, অত কার সময় আছে এই এত ব্যস্ততার জীবনে। এই আদা রসুনটা রান্না বসিয়ে দিলি? হুম, টিফিনের টাইম শেষ হয়ে গেল। টিফিন 10টার মধ্যে এই রান্নাটা কি তেলে করবি রে? আমি প্লেন সাদা রিফাইন তেলে করবো। ও, ভাই, এই পুরো রান্নাটা কি তেলে করবি? সর্ষের তেলেও হয়, রিফাইন তেলেও হয়। তুই যখন বলছিস রিফাইন সর্ষের তেলেই করছি। কর। হয়নি এখনো, কড়াই করুন। আর আমার তেল লাগবে নাই তো। তেল গরম হয়ে গেলে কি দিবি? কালো জিরে? না, সাদা জিরে। ও, সাদা জিরে। হুম। তুই কোথা থেকে শিখলি রে এই রান্নাগুলো? কেরালা গেছিস নাকি বেড়াতে? না, মার সঙ্গে রান্নার হেল্প করতে করতে পাকা রাঁধুনি হয়ে গেছে। কি করা যাবে? আজকাল সকাল সকাল বাচ্চাদের স্কুলে ব্রেকফাস্ট বানানোর সময় রোজ চিন্তা ভাবনা করা লাগে কি খাবে ওরা। জিরে কখনো না একবারে একবারে কড়া করে ভাজবি না, জিরে গন্ধ চলে যায়। এই হালকা? আদা 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 কাঁচা করে ভাজবি। ও, চলো, পেঁয়াজটা লাল হোক, দেন। ও, লাল লাল করে ভাজবি? ঠিক আছে, ভাজ। এ ভাই, কতদূর হলো? পেঁয়াজ ভাজা রেডি। হুম। এবার হচ্ছে আদা রসুন পেস্ট, ওটা একটু গন্ধটা ছাড়ুক আদা রসুনের। এটা হয়ে গেলেই এটা আমি কারি পাতা দেবো। হুম। এই তো বেরোচ্ছে। সর্ষের তেলের একটা ঝাঁজ বেরোচ্ছে আদা রসুনের। এবার কি দিচ্ছিস? কারি পাতা ও, আগে কারি পাতা খেলে কি হয় রে? কারি পাতা খেলে চুল ভালো থাকে, আর ভালো একটা সেন্ট হয়। সবসময় তো ধনে পাতা অ্যাভেলেবেল না মার্কেটে, ধনে পাতার দিন শেষ। এবার ধনে পাতার জায়গায় কারি পাতা ইউজ করলে আলাদা টেস্ট হবে, আলাদা গন্ধ হবে। চুলও ভালো থাকে। হুম। ও, কারি পাতা হেভি সেন্ট বেরোচ্ছে। হয়ে গেছে কারি পাতা। এইবার হচ্ছে টমেটো, বাহ, আর তুই হচ্ছে তো পুরো কেরালার লোকের মতো রান্না করছিস। রান্না পারি ভাই, খেতেও পারি, রান্না করতেও পারি। চাকরিও করিস, আবার রান্নাও পারিস। রান্না আমি একটা জিনিস দিইনি, কিন্তু কিছু বলি না আমাকে। কি? বল, এখনো দিচ্ছি, এখনো বল।
এই রান্নায় কি দিস নি, লবণ? হ্যাঁ, রান্নাটা এখনো বিধবা আছে, এটা সদবা করতে হবে। লবণ কোথায়? এই তো লবণ। এবার কতবার দিকে এগোচ্ছে? এটা কি? লবণ, জাস্ট প্রথমে লবণ। ও ব্যাস। যত ভালোই রান্না করো, লবণ না দিলে কোনো গুণ থাকবে না। এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। টমেটো পুরো রসটা ছাড়বে, ও গা মাখা করে আঠা আঠা হবে, দেন এই মশলাগুলো দেবো। শুধু কালো জিরেটা বাদ দিয়ে। সময় লাগবে দেবে। হুম। না একটু টমেটো হবে। বাহ, এবার কি দিবি রে? এরপরে হচ্ছে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ। হুম শুধু এই কালো মালটাকে রেখে দিতে হবে, এটাকে দেওয়া যাবে না, হুম। এটা এর জন্য না। এটা দিয়ে আবার কি বানাবি রে? এই কালো জিরেটা আমি এবার লুচি বানাবো, লুচি। নর্মাল লুচি তো অনেক খেয়েছিস। হুম। কালো জিরে দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে মালটাকে বানাবো। তো কোনো এখনই ভাত দিয়ে খাওয়া যাবে, তো করে নিয়ে এসে একটু শিলে বাটতে হবে। মশলাটা আর একটু লাগবে, দেন একটু জল দিতে হবে, তাহলে মালটা সিদ্ধ হবে না, বুঝলি? কবে টমেটো নরম হবে অত সময় করতে হবে, আমি নিজেই নরম করে দিই। একটা এই একটা একটা বাসন আছে, এর মধ্যে চাপা দিতে হয়। মেশাল? হ্যাঁ, আমি এটা কিনে আসবি। এই এত কষ্ট হলো। দেখি রংটা, রং ঠিক আছে, তবু আমার মনে হচ্ছে এটা হলুদ লাগবে। হলুদ দাও, হলুদ লাগবে। রংটা ফুটছে না, না? হলুদ আবার বেশিক্ষণ হলুদ দিয়ে নাড়ালে কালো হয়ে যাবে। এই তো লাগছে। রান্না করতে এসে কাশি না হলে রান্না হয় নাকি? মশলাটা পড়ছে। মশলা নরম হবে, দিন আর বেশি কোনো কাজ নেই। আলুটা দিয়ে একটু কষাবো, এই লেবুটা একটু চিপকে দেবো, গল্প শেষ। দেখি লঙ্কা এর আগে নিজে দেখতে হবে টেস্ট কেমন হচ্ছে আদরি, না? পারফেক্ট। রংটা তো করেছি খুব আমি, সুন্দর হয়েছে। এর বাজারে বিক্রি হবে রে, দোকান খুলতেও একটা মনে হচ্ছে না। সাদা আলু, ব্যাস। টমেটো দিয়েছি, এটা জাস্ট আমি অভ্যাস আছে লেবু দেবো। দেখি রংটা, হ্যাঁ রংটা ফুটেছে ভালো। আর কতক্ষণ কষাবি ভাই? যতক্ষণ না কড়াইয়ের নিচে আটকাবে ততক্ষণ কষাতে হবে। তবে আটকাও ধরেছে না, কষানো হয়ে গেলে জল দেবো। আর না কষাতে পারলে একটা কাঁচা মশলাটা বাজে গন্ধ বেরোবে, এবং ধরে ফেলে দিতে হবে। রান্না একটা আর্ট রে, সবার জন্য না। ও এই কটা কাঁচা লঙ্কা আছে, মানবতা কাছে দিয়ে দিই, আমার থালে দিবি করে, বুঝলি? ঠিক আছে। এবার আলু কাঁচা জল বেশি দিতে হবে, আলুটা জলে। আর এখন এই লবণটাকে হালকা একটু 60 বা 30-40 দিতে হবে, জল শুকিয়ে গেলে লবণটা টাইটে হয়ে যাবে। দেখি রংটা দেখি,
তরকারিটা এখনো আলুনি আছে, হালকা একটু লবণ দিতে হবে। দে। ওই বাকি সব ঠিক আছে। ষোলো গল্প মায়ের মালটা রেখে দাও, ঢেকে দাও। টাকা এই আপনি দিয়ে ঢেকে দাও। এটা হয়ে গেলে একটা দুটো আলু গলিয়ে দিতে হবে যাতে ঝোলটা একটুখানি একটু মোটা হয়, নাহলে পাতলা ঝোল একদিকে আলু একদিকে ঠিক আছে, বিধবা মনে হবে। ঢাকনা দিয়ে দাও। ওকে কমপ্লিট। এইবার আমি বানাবো হচ্ছে লুচি। লুচি বানাবো, লুচির সাথে সাদা সাদা লবণটা ভালো খাটে। এই চামচ ছিল লবণ, ঠিক ভুলে গেছি। এই যে লবণ স্বাদ মতো যা যেমন লাগে। লবণ হয়ে গেল, কালো জিরে, লবণ কালো জিরে। আরো কিছু দিবি নাকি? দই তো তোমার ঘরে আজকে নেই, অ্যাভেলেবেল না, ওই জন্য একটা ডিম দেবো। ডিম ডিম দিলে কি হবে? স্বাদ অন্যরকম। গরমে ডিম হয়ে গেল। ডিম দিলে কি হবে ভাই? ডিম দিলে এটা আলাদা, এটা কচমচি, একটা ভালো একটা ফ্লেভার, মানে বুঝতে পারবি যে এর ডিম আছে এর মধ্যে, স্বাদটা অন্যরকম হবে। স্বাদ অন্যরকম আসবে। এগুলো আমি রিসার্চ করার পরে অনেকবার খেয়েছি বাড়িতে, তারপরে বলছি এবার বলছি। চল মাখিনি জল লাগবে। আর একটুখানি জলে কমপ্লিট, ব্যাস কমপ্লিট হয়ে গেল। হয়ে গেছে, এবার তেল লাগবে একটু। এটা কি রিফাইন তেল? হ্যাঁ, লুচি কি কেউ সর্ষের তেলে খায়? খেলে না বললে? যদি ঘরে ইমার্জেন্সি না থাকে তখন না সর্ষের তেল, কিন্তু আছে না। রেডি? ময়দা রেডি? না রেডি মানে হয়ে গেল। এবার এটাকে একটু মোটো করি। শক্ত হয়ে গেছে রে আমার, যে দিতে ভুল হয়ে গেল। বল কি কি? বল, তুই বল। আটা ময়দা ছেনতে গেলে গরম জল বেস্ট। ও, এখানে আমি ঠান্ডা জল তুই একবার বললি না ভাই গরম জল দে, তুই চাস না মানে আটা ভালো স্বাদ হবে। না আমরা তো রোজ ঠান্ডা জল দিয়েই করি। রোজ কি সম্ভব নাকি রেগুলার গরম জল করে নেওয়া? বলে ভালো লাগে। সে অকেশনালি দুই একদিন শখে দেওয়া যায়। চল ভালো করে ময়দা ছেনতে হবে রে, ময়দা যেমন ছেনা হবে লুচি তেমন ফুলবে। বাহ, ফার্স্ট ক্লাস। হ্যাঁ। কতক্ষণ রেস্টে রাখতে হবে? আমরা তো বাঙালি, সঙ্গে সঙ্গে দিলেও হয়, ফর্মাল মেনটেন করার জন্য 2-3 মিনিট রাখা উচিত। মাল পুরো, তরকারিটা পুরো 70% হয়ে গেছে, জাস্ট আলুটা একটু গলবে, ব্যাস রেডি। ব্যাস ঢাকা থাকুক। চা খাবি ভাই? না ছুটির দিনে এসছি, চা খাওয়ানো খাবো, কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। ও, কোল্ড ড্রিঙ্কস চা খাবি? শেষ। ব্যাস। কোল্ড ড্রিঙ্কস খাবি? হ্যাঁ, জয় মা তারা। সত্যি সারাদিন তো কাজই করলাম, এত কাজের মধ্যে একটু রেস্ট নিতে হবে না, শরীরটাকে একটু ই দিতে হবে না। তুই এদিকে ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছিস, এদিকে রান্না করছিস ভাই, এদিকে কি খাচ্ছিস? এটাকে বলে পাম্পকিন সিড, নাম শুনছিস? আচ্ছা, বাদাম। বাদাম খাচ্ছিস, তার সাথে আবার ওদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। তুই কি রান্না করে সব রকমের সেট আপ রাখিস? জীবনে কিছুই নেই, যা খাবো অঙ্গে তাই যাবে সঙ্গে, মান করে কিছুই যাবে না। এই যদি সবকিছুর মধ্যে একটা এনজয় ভাব নিতে হবে না। দর্শক যদি দেখে যে খেতে খেতে রান্না, তো কোল্ড ড্রিঙ্কসের ওরম রং কেন ভাই? আরে আমি তো নেই নেই
লেবু দিছি না, ওই লেবুর মতো রং এসছে। একটু হলুদ হলুদ হয়ে গেছে, লেবুর মতো রং লেবুর এসছে। মতো রং হয়েছে, সুন্দর। ও, ময়দা পুরো রেডি, বাহ, দেখবি? ওহো, হেভি। যদি একটু ইস্ট ইস্ট না টক দই টেস্ট হতো, ডিম তো ভালো লাগে। পুরো সফট আছে রে। সেই পাউরুটির মতন সেই জায়গা জায়গা হ্যাঁ, জায়গা soft আছে। উঠে গেছে। ঠিক আছে, রেখে দে। প্রথমে এটাকে একটু ভিজাতে হবে তেল দিয়ে, ব্যাস। পারফেক্ট সাইজ। আবার এটাকে লেগে যাবে তো তেল না দিলে। তোরা আমাকে পুরো রাঁধুনি বানিয়ে ফেলি রে। আরে তুই ভালো শেষ হয়ে গেল আমার। তুই ভালো রান্না করিস সেই জন্যই তো। এ তো পুরো নানের মতন হয়ে যাচ্ছে রে। রান্না আর্ট করি আগে। পুরো মনে হচ্ছে যেন নান বানাচ্ছিস। বাহ, এরকম হবে। এরকম ভাবে সব কটা বেলে নিবি তাই তো? এরকম, বেশি বড় না, একটু মোটা হবে, সিকটেস একটু মোটা হবে। ঠিক আছে, এইভাবে সব করে বেলতে এই হবে। কটা সব কটা বেলে নিবি। শুধু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। পুরো 95% হয়ে গেছে, এখন আলুটা গলাবো, ঝোলটা একটু মোটা করবো। রান্না মানে বলে দিতে হবে রে, তুই জানিস না কি কি করতে হয়? কি করে করবি ভাই আহ, দেখা। কোন মেয়ে আমাকে মনে করছে কে জানে, প্রত্যেক গ্লাস করে গেল। সত্যি গ্লাসের পেছন দিক ম্যাশার নেই বলে আমাদের। বাঙালি তাপ্তি মারা মাস্টার। আর তারপরে যে আমাদের বাঙাল বাঙালি হয় তো গল্প শেষ। ব্যাস হয়ে গেছে। বাহ, এটাকে অনেকে আছে অনেকে আছে কি করে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে করা যায়, ওটা একটু শর্টকাটে, আরো শর্টকাটে। আচ্ছা। আমি তো ভদ্রতার সহিতে এটা করলাম, নিজের বাড়ি হলে আমি কড়াইতেই করে দিতাম। বাহ, এই মালটাকে 3 জায়গা দিয়ে দাও। এরকম করলে কি হবে? ঝোলটা মোটা হয়ে যাবে, ঝোলটা পাতলা না, এখনই মোটা হয়ে যাবে। অনেক বুদ্ধিমানরা আছে এর মধ্যে আটার সেই অ্যারোডে গুঁড়ি দেয়, কর্নফ্লোর। কর্নফ্লাওয়ারে গুঁড়ি, অ্যারোড কর্নফ্লাওয়ার। আর অনেক বুদ্ধিমান আছে ঘরে তাও নাই, বাঙালি কি করবে, আটা মেরে দেয়। মানে ঝোলটা দেখো এ পুরো তো গ্রেভি হয়ে গেল রে। হুম, বাহ, দেখলে হবে, তোর তো পুরো রেডি একেবারে আলুর তরকারি। খরচা আছে ভাই। আমাদের লোকেদের খরচা একটু মাঝে মাঝে একটু পার্টি পার্টি দিলেই হবে, জীবনে আর কি আছে। সব নামিয়ে টামিয়ে এই কালারটা আসলো, আমার মনে হচ্ছে সবার ভালো লাগবে কালারটা দেখে। খেতে যদি নর্মাল লুচি খাওয়ার তরকারি এত সুন্দর রং। দেখে যদি সুন্দর না হয়, ভোগ করে সুন্দর পাবা না তুমি। আগে বলে না, দেখে দর্শনকারী পরে তার গুণ বিচারি। এখন কি লুচি বানাবি? হ্যাঁ, লুচি বানানোর রেডি করছি। তোর আবার কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস তো খেতে হবে। আমাকে একটু ঘি দে, এটা ঘি তো? হ্যাঁ, হ্যাঁ, একটু ঘি লাগবে আর রিফাইন তেল লাগবে, তাহলে একটা ঘি ঘি একটা ফ্লেভার আসবে। চলো। ঠিক আছে, কড়াই গরম হোক। হুম। আলুর তরকারি তো ভাবলেই লোকে। ছুটির দিনে একটু তেল মশলা দিয়ে খেলে ভালো লাগে, মনটা ভালো লাগে। সারা সপ্তাহ তো জিন্দগির ঝাঁট হয়েই যায়। সারা সপ্তাহ নর্মাল খাস বলে একদিন একটু তেল মশলা দিয়ে খাবি? একদিন পার্টি, আমাদের তো আর সানডে ওরকম ফিক্স দিন নেই, যেদিন ভগবান চাবে সেদিনই হয়। আজকে নিহাতি বাড়ি এসেছি, পার্টি। ও, লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার বেলবি তাই তো? দেখছি বেশি ঠিক হয়নি, আছে, আমি এখানে 3টে খাবো, বাদ সব তোমাদের। ঠিক আছে। কড়াই হিট হয়েছে, রিফাইন তেল আর কিছু দিবি এর মধ্যে ভাই? হ্যাঁ, ঘি কখনো আগে দিবি না, ঘি আগে দিলে ঘিটা পুড়ে যায়, একটা ঘিয়ের গন্ধটা থাকে না। ঘিয়ের গন্ধ থাকে না।
দিয়ে দিতে হবে, তেল হয়ে গেল, এইবার দিয়ে দাও, তাহলে তুমি একদম ভালো ঘি, হেভি শুদ্ধ দেশি ঘি। শুদ্ধ মধ্যে সব না ভালো ঘি এটা। যা পেটে যাবে সবই শুদ্ধ। ব্যাস, এই এক চামচ, হুম। একটা গন্ধ দেবে, একটা কত এবার ভালো করে গরম হবে তারপরে ভাজবি, তাই তো? ব্যাস। না, এরকম তেল গরম হয়নি, সময় লাগবে। এটা ভেসে গেছে। তার মানে কি তেল গরম হয়ে গেছে? পারফেক্ট, চেক করতে হবে না হুম, এটা গরম হয়েছে কিনা। হুম, হুম। এই মাথা বিলে ঠিক আছে দেখ। এত সুন্দর গন্ধ আসছে কেন রে? কি দিলি? ভাই, ঘি ঘি ঘি। ও ব্যাস। আহ, ওটা এটা আসেনি এখন। আর একটু গরম হতে হবে, তাই তো? না, ঘি তো, ঘি অলওয়েজ হিট কম হয় না। আর বাইরে যে হেভি হাওয়া আসছে এখান থেকে জানলা দিয়ে, গ্যাসটা পুরো দিয়ে গাঢ় করে দাঁড়া। হ্যাঁ ব্যাস, এবার আমার মাথা। রেডি হয়ে গেছে। দেখি, দেখি লাভ হয়েছে। এই, একটা দিই। কি কালো জিরে দেওয়া থেকে লিক হয়ে যায় নাকি? কারণ এটা তো লুচি না, এটা লুচি না, বাটার নানও না, আবার ছোলে বটরাও না। এটা যে কি খেলে বুঝতে পারবে। মনে হচ্ছে একটা ক্রিস্পি টাইপের হবে। মিক্সি টাইপেরই হবে। লুচি তো পাতলা হয়, তো পাতলা না, তো মোটা। হয়ে গেছে নাকি? দেখুন, হ্যাঁ, হুম। পারফেক্ট। আচ্ছা, কড়াই হয়ে গেছে, মানে এই কড়াই তো হয় না। হ্যাঁ, perfect। এটা বলের মতন হয়ে গেল কি করে? এইসব তো ভাজতে হয় ডুবো তেলে, এই কড়াই সমান তেল দিতে হবে, মাল ডুবে না যাবে। না, অত তেল না। এবার আমরা তো বাঙালি না, আমরা কি অত তেল নষ্ট করতে পারবো? আমরা লিমিটের মধ্যে খাবো, বেস্ট খাবো, ব্যাস। আবার এই একদিনের তেল দিয়ে 5 দিন রান্নাও করে খাবো। ব্যাস। এবার তাহলে সব কটা ভেজে নে ধীরে ধীরে। কালো জিরাটা সেন্ট পাচ্ছ? হুম। লাস্ট।
না তাহলে সব কটা ভাজা হয়ে গেলে আমাকে ডাকিস, খাবো তো গরম গরম। রেডি করে ফেলেছি, আর বাদ বাকি বেলতে হবে। আর আমি সেই ফাঁকে টাইম চলে যাচ্ছে, একটু স্যালাড মাখিয়ে নিই। ও স্যালাড বানাবি? শসা পেঁয়াজ বানা, বানানোর পরে ডাকবি আমাকে। কি বানাচ্ছিস ভাই? ছোটো কলা স্যালাড। ওরা স্যালাড বানাবি? পারি না, এমন কোনো কাজ নেই, সবই পারি। পেঁয়াজ দেখে মনে হচ্ছে কি এগরোল চাউমিনের দোকান ছিল তোর আগে। না, এগুলো যেমন তখন ছিল না, বাট পারি। পেঁয়াজটা তো বেশি লাগে আমার, আমি পেঁয়াজটা ভালোবাসি। ব্যাস, আর কি দিবি ভাই? কাঁচা লঙ্কাটা গার্নিশের কাজে লাগে, দেখতে ভালো লাগে। ও ব্যাস, ঠিক আছে, প্লেটে নে। এবার স্যালাড রেডি ভাই? না, যদি খেতে বসে যদি লবণ লাগে একবার ওটাও নিয়ে নিতে পাশে, ষোলো কলা পণ্য। ব্যাস, লাগতেই পারে। এই লবণ না, এখানে লাগতো হচ্ছে লাল লবণ, কালো লবণ, রক সল্ট। হ্যাঁ, চলো রেডি। চল এবার খেতে বসি। একটা দুটো তিনটে আমার, এটা তোর। ভাই কালারটা যে এসছে না, সত্যি পুরো মনে হচ্ছে তো মন্দির হোটেলের রান্না। বাবা, এটা তুই আলুর তরকারি না বলে লোকেরা ভাবতো খাসির মাংসের ঝোল। না সাদা আলু তরকারি, লাল হয়ে গেছে, দেখতে ভালো লাগবে বলে। দারুণ হয়নি? এই যে আমার লেবু এখন বেঁচে আছে, ওটাকে একটু চিপড়ে দিই, ষোলো কলা পণ্য। ব্যাস, পেঁয়াজ কম খা। ব্রেকফাস্ট রেডি ভাই? বাহ, তুমি একটা লঙ্কাটা। চলো, তুই যখন আমার রান্না আমি টেস্ট করে দেখি কি অবস্থা, পাস না ফেল। খাবার বেড়ে নিয়ে এসছিস? রাধুনি জানবে তুই তো এসি চালাসই নি, এসি লাগবে না, সকাল সকাল ফ্যানের হাওয়ায় খাবি? 10-এর 10। বাজারে নিয়ে গেলে না অন্য দোকানদার বলবে স্যার আসবেন না। বাহ, এবার তাহলে একটু আমিও খেয়ে দেখি কি বানালি। শিখলি কোথার থেকে ভাই? আমার দিদি আছে সাউথ ইন্ডিয়ান, ও এইসব কারি পাতা, ওদের এখানকার এটা রেসিপি। এটা তো বাঙালিদের না, এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, কারি পাতা দিয়ে। চল এবার খেয়ে নি, আর বেশি কথা বলবো না।